একটি বাক্যে সাধারণত অবজেক্ট থাকতে পারে, আবার নাও থাকতে পারে, আবার ডাবল অবজেক্টও থাকতে পারে। অবজেক্ট দুই ধরনের, একটি হলো ডাইরেক্ট অবজেক্ট এবং অন্যটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। সাধারণত কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা ডাইরেক্ট অবজেক্ট, আবার কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা ইনডাইরেক্ট অবজেক্ট। এই উদাহরণটি লক্ষ্য করুন, শি গেভ মি আ বুক। এবার ব্যাখ্যায় আসি। বুক হলো ডাইরেক্ট অবজেক্ট, সে কি দিল, উত্তরে পাওয়া যায় এ বুক। আর মি হলো ইনডাইরেক্ট অবজেক্ট, সে কাকে বই দিল, আমাকে। আরেকটি উদাহরণ দেখুন, দে সেন্ট হিম এ লেটার। ব্যাখ্যা, এখানে লেটার বা চিঠি হলো ডাইরেক্ট অবজেক্ট। যদি প্রশ্ন করি তারা কি পাঠিয়েছিল, এ লেটার। হিম বা তাকে হলো ইনডাইরেক্ট অবজেক্ট, তারা কাকে চিঠি পাঠিয়েছিল, হিম বা তাকে। এবার আরেকটি উদাহরণ লক্ষ্য করুন যেখানে কোনো অবজেক্ট নেই। হি ইজ আ স্টুডেন্ট। এটি একটি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট বিশেষণ গঠন। ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট সহজে চেনার জন্য এই সূত্রটি মনে রাখার কৌশল হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট।